শুধু আমার ঘরেই না, আমার পরামর্শ এখন গ্রামের অনেকের ঘরে এবং খাবারের চালে শ্যামলী সিমেন্ট শিট। শ্যামলী সিমেন্ট শিট আজীবন সুপারহিট। বাবা বসো, যাবা বাবার কাছে। ছাড়ো, যাবা বসো, এখানে বসো। আচ্ছা বলো না আমার বাবা কি হয়েছে? বাবার একটু শরীর খারাপ করেছে, ঠিক হয়ে যাবে। তুমি এখানে বসো বাবা, বসো বসো বসো। বসবো না। বসো, বাবার কাছে নিয়ে যাব তো। কি হয়েছে সেটা আমি জানি। বাবার কাছে নিয়ে যাব, বসো বাবা, বাবার কাছে নিয়ে যাব। তুমি কান্না করছো কেন? আমি চলে গেলেও তো তোমাদের মাঝে থাকবো। আমাকে কথা দাও, আমাদের সন্তানকে তুমি আগলে রাখবে। কখনো তোমার চোখের আড়াল হতে দেবে না। আমি দূর থেকে সব দেখব, তোমাকে, সন্তানকে। কখনো তুমি আমায় একা ফেলে যাবে না। কোথাও যাবো না বাবা। প্রমিস, বলো না প্রমিস। ইফতি ওঠ, ওই যে এখনো ঘুমাচ্ছে। ওঠ, এই ওঠ, এই ওঠ। বাবা কি ঘুম ভাঙে না? গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাবে। চলো। গাড়িটা রাখো, খেয়ে নাও। আচ্ছা আমরা গাড়ি কিনবো কবে? কিনবো কিনবো কিনবো, তুমি একটু বড় হও তারপর কিনবো। নাও, মুখে নাও, ভালো করে খাও বাবা, তাড়াতাড়ি খেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। জানো পানি খাও। চলো চলো চলো, সবকিছু নিয়েছো?
আসো জুতো পরবে, আসো। তো বাবা দেখো দেখো প্লেন। বাবা আমি বড় হয়ে প্লেন চালাবো, তুমি আমার পাশে বসবে আর আচ্ছা বাবা, আমি আম্মুকে দেখিনি কেন? আচ্ছা, প্লেন চালিয়ে তুই কোথায় যাবি? স্কুলে যাব। প্লেন চালিয়ে স্কুলে যাবি? পার্কেও যাব। তাই? আচ্ছা বাবা আজকে কোন ডে? আজকে ওয়েডনেসডে। ফ্রাইডে কবে? কালকের পরের দিন। আচ্ছা বাবা ফ্রাইডে রোজ রোজ আসে না কেন? ফ্রাইডে রোজ রোজ আসলে কি হবে? তোমারও ছুটি থাকবে আমারও ছুটি থাকবে, আমরা সারাদিন ঘুরতাম, মজা করতাম, আইসক্রিম খেতাম, বার্গার খেতাম, কত মজা করতাম। কি শুধু ঘুরতে ভালো লাগে? হ্যাঁ বাবা জানো, আজকে না আমার স্কুলের টিচার আমার এত ভালো বলেছে বিকজ আমি কালকে এক্সামে 10 আউট অফ 10 পেয়েছি। ও বাবা, তুমি লক্ষ্মী বাবা। সামনে ডান দিকে রাখবেন। রাখেন রাখেন রাখেন। আসো বাবা। বাবা, ওহো লাভ ইউ। লাভ ইউ টু C4। বাবা আজকে কিন্তু লেট করা যাবে না। ঠিক আছে। রায়হান, স্যার। হোয়াটস গোয়িং অন? কাজ পেলে এভাবে ঝিমোচ্ছ কেন? দিস ইজ নট টলারেবল। যদি চাকরি করতে ইচ্ছে না করে ছেড়ে দাও। তোমার এই পোস্টের জন্য হাজার হাজার বেকার ঘুরছে। সরি স্যার। আজকের মধ্যে ডিডিএন এর ফাইলটা আমি রেডি চাই। জি স্যার। কি হয়েছে? আরে মাথাটা কেমন যেন ব্যথা করছে আবারও। আরে এটা কিছু না, ইটস এ কেস অফ মেন্টাল স্ট্রেস। হ্যাঁ, আমরা সারাদিন কম্পিউটারের সামনে বসে যেভাবে কাজ করি, আমার তো মাঝে মাঝে মাথা হাত পা সব ব্যথা করা শুরু করে। আচ্ছা, লাঞ্চ টাইম হয়ে গেছে না? হ্যাঁ আচ্ছা, তুই ইফতিক আনতে যাবি তো? হ্যাঁ যা, ওকে নিয়ে আয়, ওর জন্য আমার কাছে আজকে একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে, আমি গেলাম। ভাই তোরা বাবা চলে বাই বাই। সরি বাবা, দেরি হয়ে গেল। রোজ রোজ হ্যাঁ, রোজ 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 দেরি হয়ে যায়। কি আমার উপর অনেক রাগ? হ্যাঁ, তো রাগ ভাঙাতে কি করতে হবে? বাইক কিনে দিতে হবে। বাইক কিনে দিতে হবে? ঠিক আছে, দিব তো। আজকেই? আজকে বাইক কিনে দিতে হবে? হ্যাঁ। পরে কিনে দিই। না আজকে। ঠিক আছে, সামনে তোমার বার্থডে, তখন কিনে দিই। প্রমিস? প্রমিস। ইয়ে, থ্যাংক ইউ। চলো। বাবা এবার বাড়িতে কিন্তু তুমি আমাকে একটা সি দেখাতে নিয়ে যাবে। সে কি? সি তুমি জানো না? সিতে অনেক পানি থাকে,
অনেক বড় বড় ঢেউও হয়, সেখানে শার্ক, জেলিফিশ। আচ্ছা আগে বলো তুমি আমাকে নিয়ে যাবে না তুমি? নিব। ও হ্যাঁ, এটা সেখান থেকে আমি একটা পেট শার্ক কিনবো। হ্যাঁ, সেটা হবে আমার পেট শার্ক। ওকে, তুমি আমার একটা অ্যাকুয়ারিয়াম কিনে দিতে হবে, সেটা আমার পেট শার্ক। ঠিক আছে। কত কথা বলে তোর বিচ্ছুটা। সাইড আঙ্কেল, তুমি আমার বিচ্ছু বলবে না, আর আমি তোমাকে বিচ্ছু বলতে কামড়ে ফেলবো। সরি বাবা, এই যে কানে ধরো আর বিচ্ছু। এই নাও। কি ব্যাপার রায়হান? তুমি তো দেখি তোমার বাচ্চাকে নিয়ে ব্যস্ত, কাজটা নিশ্চয়ই শেষ করো নাই। রোজ রোজ এই ছেলেটাকে অফিসে এনে কাজের তো 12টা বাজাচ্ছ। স্যার 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর শেষ করতে হবে না। তুমি এক্ষুনি ফাইলটা নিয়ে আমার রুমে আসবে, ফার্স্ট। জি স্যার। বাবা তুমি একটু একা একা খেয়ে নাও, আমি একটু আসছি। তোমাদের স্যার আঙ্কেলটা অনেক পছন্দ। এইভাবে বলে না বাবা, আজকে ওনার একটু মন খারাপ তো, তাই এভাবে বলেছে। তুমি কেন? আচ্ছা দাঁড়াও, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা এক কাজ করি, চলো আমরা ডেস্কে বসে গেমস খেলি। হ্যাঁ ওকে। রাখো। আসো। আজকে কি খেলা যায়? কি খেলা যায় বলো তো তুমি? কালকেরটা। কেমন লাগছে এখন আপনার? মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। হওয়ারই কথা। আচ্ছা আপনি উঠুন, উঠে এখানে বসুন। আস্তে আস্তে উঠান। হ্যাঁ আস্তে আস্তে। সিস্টার দেখেন, ধরেন। তুই তা বলে বসে ডাক্তারের কথা বলো, শোন আমি বিলটা দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। সিস্টার আপনি যান, আমি ওর সাথে কথা বলবো। একটু তাড়াতাড়ি করবেন, আমার বাচ্চাটা আমার জন্য অপেক্ষা করছে। এই সমস্যাটা আপনি এতদিন ধরে কেন পুষলেন? আপনার আরো আগে আসা হচ্ছে। এটা বাসায় কে কে আছে? আমার একটাই বাচ্চা, ইফতি। পৃথিবীতে আমার আর কেউ নেই। ওর মা? ইফতির জন্মের সময়ই ওর মা মারা যায়। আপনার নিকট কোনো আত্মীয় স্বজন আছে? আমার নিকট বা দূরবর্তী কোনো আত্মীয় স্বজন নেই, কারণ আমি ইফতির মা দুজনে এতিমখানায় বড় হয়েছি। কিন্তু আপনি এই কোয়েশ্চেনগুলো কেন করছেন? মানে আমার কি হয়েছে? খুব ক্রিটিক্যাল একটি রোগ। আমরা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু এটাও সত্যি যে এই পৃথিবীতে এই রোগটি যাদের হয়েছে তাদের মধ্যে শতকরা 99% বাঁচেননি। প্রাইমারি সিচুয়েশনে থাকলে হয়তো আমরা কিছু করতে পারতাম, কিন্তু আপনারটা অ্যাডভান্স স্টেজে। আমি আপনাকে সাজেস্ট করবো আপনি যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান। কয়দিন? সর্বোচ্চ 3.5 মাস, বেশি না। আপনি ভর্তি হলে আমরা নেক্সট প্রসিডিউরে যাব। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ব্যথা হলে এই ওষুধগুলি খাবেন। আর আমি আপনাকে বলবো যত দ্রুত সম্ভব সবকিছু বুঝিয়ে ভর্তি হয়ে যান। সবকিছু গুছানো কি সম্ভব? আমার বাচ্চাটার কি হবে? বাচ্চাটাকে আমি কার কাছে রেখে যাব? ওকে বড় করব, স্ট্যাবলিশ করব, এই 2.5-3 মাসে কি সব সম্ভব? I can understand your situation, but as a doctor, আমি আপনাকে সাজেস্ট করবো যত দ্রুত সম্ভব ভর্তি না চলে। আমি আপনার ভালোর জন্য বলছি। এই আলো হাওয়ার মায়া কাটিয়ে, এই জগৎ বাড়ির মায়া কাটিয়ে চলে যাব ভাবতেই চোখ ভরে আসে। এখনই তো পড়ে যেতে। কেন পড়বো? তুমি আছো না। এই ভালো মন্দেও ভালো থাকা, বাবা ফুচকা খাবো, তারপর আইসক্রিম। জাপটে রাখা ফেলে যাব ভাবতেই আচ্ছা, টাকা না থাকলে কেনার দরকার নেই। ভরে আসে। কোনো সমস্যা নেই বাবা,
আজকে আমরা ফুচকা খাবো, আইসক্রিম খাবো, বার্গার খাবো, সবকিছু খাবো। হ্যাঁ সত্যি? হ্যাঁ। লাভ ইউ বাবা। বাবা ব্যাগ নিয়ে আসি। রেখে যাব সংসারে গান, এই পিছু টান কি করে ছাড়বো? ছেলেটাকে বুকেতে জড়ায়, গাল ভরে চুমু কি খেতে পারবো? এই পথ ভ্রমণ পাট সরবে, বিস্মৃতির অতল গর্ভে হারাবো ভাবতেই চোখ ধরে আসে। তুমি জানো আজকে ম্যাথ আমি 10 out of 10 পেয়েছি। যখন আমি বলেছিলাম যখন আমরা ইয়াতে গেছিলাম তখন। নির্মাণের এই মায়া জাল ছিঁড়ে যাব না ভাবে মন। ফসল বেঁধে বাঁধি প্রাণের ঘাটি, সেই প্রাণেই পূর্ণ প্রলোভন। এই পথ ভ্রমণ পাট সরবে, বিস্মৃতির অতল গর্ভে হারাবো ভাবতেই চোখ ধরে আসে। শ্যামলী ইউপিভিসি রঙিন রুফিং শীট, বাংলাদেশের একমাত্র 3 স্তর বিশিষ্ট রঙিন শীট শ্যামলী ইউপিভিসি রুফিং শীট। শ্যামলী রুফিং শীট আজীবন সুপারহিট। কি চাও তুমি? কি চাও তুমি? তুমি কি শুনতে পাচ্ছ? ঠিক হচ্ছে না, এসব কিছু ঠিক হচ্ছে না। তুমি আমার কাছ থেকে আমার বাচ্চাকে আলাদা করতে পারো না। তুমি কি চাও? আমার বাচ্চা আমার মতো এতিমখানায় বড় হোক? এটা তুমি করতে পারো না, আমি এটা মানি না, আমি এটা করতে দিব না। আল্লাহ, আমি এটা করতে দিব না। আল্লাহ, আল্লাহ, আল্লাহ প্লিজ, তুমি আমার কাছ থেকে ওর মাকে কেড়ে নিয়েছো, আমি কিচ্ছু বলি না। আল্লাহ, আমার ছেলের কাছ থেকে আমাকে কেড়ে নিও না। আল্লাহ, আমাকে আর কয়েকটা বছর বাঁচতে দাও, এরপর তুমি আমাকে যে শাস্তি দিবা, যত কষ্ট দিয়ে মারবো, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ, আমার ছেলের কাছ থেকে আমাকে কেড়ে নিও না, আমার ছেলে একা থাকতে পারবে না। নিতু, নিতু প্লিজ, তুমি আল্লাহকে বলো না, মাত্র কয়টা বছর যাতে আমার জীবনটা ভিক্ষা দেয়। আমার ছেলেটা একা থাকতে পারবে না, ও তো আমি ছাড়া কেউ নাই। নিতু প্লিজ, তুমি আল্লাহকে বলো। নিতু প্লিজ, নিতু, আমার ছেলেটা একা থাকতে পারবে না। নিতু, আমার ছেলেটা আমি ছাড়া কেউ নাই। বাবা, 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 এই তো বাবা, আমি এখানে। আমি হেঁটে গেছিলাম।
কাঁদে না বাবা। আমি তোমার না দেখে ভয় পেয়ে গেছিলাম। আরে বোকা, ভয় পাওয়ার কি আছে? আমি ভেবেছি তুমি আমার ছেড়ে অন্য কোথাও চলে গেছো। আমি কোথাও যাইনি বাবা, বাবা তো এখানেই। সরি বাবা, কাঁদে না। আর কখনো তুমি আমায় একা ফেলে যাবে না। কোথাও যাবো না বাবা। প্রমিস? বলি না প্রমিস। প্রমিস বাবা। এ জীবনে যত পাওয়া উপহার তুই যে সবচেয়ে দামি আমার জান। আগামী মাসে দিবে সেটা তো বড় কথা না, কিন্তু এই মুহূর্তে আমার কাছে 2000-এর বেশি হবে না। এটার র্যাক আমি দেখি আরো কিছু ম্যানেজ করতে পারি কিনা। থ্যাংক ইউ। পুরোটা দিতে পারলে ভালো লাগতো। আচ্ছা তুই এক কাজ কর না, তুই নীলাকে একবার জিজ্ঞেস করে দেখ। আমার জানা মতো তোর কাছে বেশ কিছু টাকা জমানো আছে, তুই চাইলেও অন্তত না করতে পারবে না। মিলা। জি রায়হান ভাই। আচ্ছা মানে কীভাবে বলি, আসলে আমার একটা সমস্যা হয়েছে। তোমার কাছে কি 10,000 টাকা আছে? আমি আগামী মাসে স্যালারি পেলে দিয়ে দিব, থাকলে না করো না। এভাবে বলছেন কেন রায়হান ভাই? আমার কাছে আছে, আর আপনি চাইলে এর থেকে বেশি নিতে পারেন। না না, 10,000 হলেই চলবে। আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা এখনই নিয়ে আসছি। থ্যাংক ইউ। বলেছিলাম বাবা সারপ্রাইজটা কি? সারপ্রাইজটা বলে দিলে তো আর সারপ্রাইজ থাকবে না। এবার চোখ খুলো। ভাই হ্যাঁ, থ্যাংক ইউ বাবা, লাভ ইউ। চলো। ওকে। পারবে না? হ্যাঁ বাবা দেখো আমি ওইখান থেকে ওইখানে আসি। আচ্ছা বাবা দেখো। ইফতি, ইফতি। বাবা 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 কি হয়েছে তোমার? বাবা বাবা কি হয়েছে তোমার? আসলে আমার হাতে সময় খুব কম, আর আমি স্ট্রেইট কথা বলতে পছন্দ করি। আপনি নিশ্চয়ই আমার নাম শুনে থাকবেন। আমি আসিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আমার 4টা গার্মেন্টস আছে, 2টা বাইং হাউস আছে, 2টা সিমেন্ট ফ্যাক্টরি, ট্রান্সপোর্ট বিজনেস, ট্রাভেল এজেন্সি, আরও অনেক বিজনেস আছে। আল্লাহর রহমতে আমার সব আছে। আল্লাহ আমাকে সব দিয়েছেন, টাকা পয়সা, খ্যাতি, সব। শুধু একটা জিনিস দেননি, সন্তান। আমার যে সন্তান খুব একটা ভালো লাগে তা না, বাচ্চা কাচ্চার প্রতি আমার কোনো মোহ নেই। তবে আমার ওয়াইফ, ওর বাচ্চা ভীষণ পছন্দ। যে করেই হোক ওর একটা বাচ্চা লাগবেই। ও একেবারে বুঝতেই চায় না। আল্লাহ বাচ্চা দেয়নি তাতে কি হয়েছে? যাদের কোনো সন্তান নেই তারা কি ভালো থাকছে না? এনিওয়ে, আমরা আসলে আপনার বিজ্ঞাপনটা দেখে আপনার এখানে এসেছি। আমার স্ত্রীর আপনার বাচ্চাকে অনেক পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। আমরা আপনার বাচ্চাকে অ্যাডপ্ট করতে চাই, অবশ্য এতে যদি আপনার আপত্তি না থাকে।
দেখুন রায়হান সাহেব, আমি একটা কথা আপনাকে হলফ করে বলতে পারি, আপনার বাচ্চা আমাদের কাছে অনেক ভালো থাকবে, রাজার হালে থাকবে, ওর কোনো কিছুর অভাব হবে না, নেভার। তাছাড়া ও বড় হলে আমার সম্পত্তির একটা বড় অংশ আমি ওর নামে লিখে দিব। সোজা কথায় ওর লাইফ একদম সিকিউর। নাও ডিসিশন ইজ ইয়োর্স। আপনি যদি চান তাহলে আমরা আজই ওকে নিয়ে যাব, আর যদি আপনার আপত্তি থাকে তাতে কোনো প্রবলেম নেই, আমরা অন্য কোনো জায়গা থেকে অ্যাডপ্ট করে নেব। আচ্ছা, আমি কথা বলবে? শিওর। আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ও আসলে সব কিছুতেই লাভ ক্ষতির হিসাবটা করে, কিন্তু আমি তো একজন মেয়ে, আমি বুঝি মাতৃত্ব কি জিনিস। ডক্টর বলেছে আমি কখনো মা হতে পারবো না। একটা বাচ্চার জন্য অনেক কেঁদেছিও, কিন্তু যখন আমি আপনার বাচ্চাটাকে দেখলাম, আমার প্রথম দেখাতে ওকে ভালো লেগেছে। ও এত সুইট আর এত লক্ষ্মী। আপনি কোনো টেনশন করবেন না, আমাদের বাড়িতে ওর কোনো অযত্ন হবে না। ও একদমই বাবা মার অভাব বুঝতে পারবে না। আমার জীবন দিয়ে হলেও আমি ওকে আগলে রাখবো। আপনি প্লিজ ওকে আমাদের কাছে দিয়ে দিন, প্লিজ, না করবেন না। রায়হান সাহেব, আমার মনে হয় এর চেয়ে ভালো প্রস্তাব আপনি আর পাবেন না। তাছাড়া আপনার যে ফিজিক্যাল কন্ডিশন, অপ্রিয় হলো সত্য, আপনি কিন্তু যে কোনো সময় মারা যেতে পারেন। তাই বলছি আপনি রাজি হয়ে যান। যত দ্রুত আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ততই মঙ্গল। আন্টি, এই চকলেটটা আমার পছন্দ, এটাও কি বাবাই বলে দিয়েছে? না, এটা আমি নিজের পছন্দ এনেছি। তুমি অনেক খেলনা নিয়ে এসেছো, তুমি অনেক ভালো। আমাদের বাসায় আরো অনেক খেলনা আছে, তুমি যাবে আমাদের সাথে? আন্টি, তোমাদের বাসায় কি কি আছে? আমাদের বাসায় সুইমিং পুল আছে, প্লেগ্রাউন্ড আছে, বাগান আছে, অনেক অনেক টয়স আছে। গাড়ি আছে? 8টা গাড়ি আছে। আরে গাড়িও আছে। একদিন তোমাদের বাসায় আমি বাবাকে নিয়ে আসবো। তাই তো আজকেই চলো, আজকেই যাই। বাবা দেখো, আন্টিটা কত ভালো, দেখো আমায় কি দিয়েছে। বাবা, আমরা কই যাচ্ছি? কক্সবাজার? না। রাঙামাটি? না। তাহলে বলো না কোথায় যাচ্ছি আমরা? আমরা না, তুমি যাচ্ছ। কোথায়? ওই আঙ্কেল আন্টিদের সাথে, তাদের বাসায়। তুমি যাবে না? না। তাহলে আমিও যাব না। শোনো, বাবা কয়েকদিনের জন্য অফিসের কাজে ঢাকার বাইরে যাবে, তুমি একটু আঙ্কেল আন্টির সাথে থাকো। আমিও যাব তোমার সাথে। বাবা জিদ করে না। আমি জিদ করব? আমি তোমাকে ছাড়া কোনো জায়গায় থাকবো না, মানে থাকবো না। আচ্ছা শোনো, বাবা কি বলে শুনতে হয়। বাবা এসে কথা শুনে না। এমন করে না বাবা, এমন করলে বুঝবো বাবা ইফতিকে যতখানি ভালোবাসে, ইফতি বাবাকে ততখানি ভালোবাসে না। না, বাসে না, বাবা ইফতিকে ভালোবাসে না। আচ্ছা শোনো, বাবা কি বলে শুনতে হয়। কি লাগবে তোমার বলো, বাবা কিনে দিব। কিচ্ছু লাগবে না, আমি বলেছি না আমি যাব না, মানে যাব না। ইফতি, আমি বলেছি তোমার যেতেই হবে। ইফতি,
এখনই বাবার সাথে দেখা করবো বাবা। আমাদের বাবা বাবা কালকে আসবে, কালকে আসবে। বাবা কালকে চলে আসবে, কান্নাকাটি করে না। বাবা 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 শুধু আমার ঘরেই না, আমার পরামর্শ এখন গ্রামের অনেকের ঘরে। এবং খাবারের চালে শ্যামলী সিমেন্ট শিট। শ্যামলী সিমেন্ট শিট আজীবন সুপারহিট। আপনি এখানে ভাই চিল্লাচিল্লি করেন না ভাই। আপনি সকালে আসেন, সাথে সাথে সকালে আমি আসিফ সাহেবের সাথে কথা বলতে এসেছি। সকালে কথা বলবো। এই থামো থামো থামো, যাও গেটে যাও, দাঁড়াও। কি ব্যাপার, আপনি এত রাত এখানে কেন এসেছেন? আমি আমার বাচ্চাকে নিতে আসছি। হোয়াট? আমার বাচ্চা আমাকে দিয়ে দেন। আপনি যদি ওকে নিয়েই যাবেন তাহলে ওকে দিলেন কেন? আমি বুঝতে পারিনি। আমার বাচ্চাকে ছাড়া একটা সেকেন্ড 1000 বার মৃত্যুর চেয়ে বেশি কষ্টের মনে হচ্ছে। আমার বাচ্চা আমাকে দিয়ে দেন। আমি যে কয়টা দিন বাঁচবো আমি আমার বাচ্চাটাকে সাথে নিয়ে থাকতে চাই। আমি মারা যাওয়ার পর আপনারা আমার বাচ্চাকে নিয়ে আসবেন। প্লিজ আমার বাচ্চা আমাকে দিয়ে দেন, প্লিজ। নিয়ে যান, আপনি আপনার বাচ্চাকে নিয়ে যান। কি বলছো তুমি? আমরা এগ্রিমেন্ট করে এনেছি। ঠিকই বলছি। দেখো, আমাদের বাচ্চা নেই, তাতে আমাদের কষ্ট আছে, কিন্তু উনি নিজের বাচ্চাকে হারিয়ে যে কষ্ট পাচ্ছে তার থেকে আমাদের কষ্ট তো অনেক ছোট। কিছুটা সময় ও আমাদের সাথে ছিল, তাতে আমাদের ওর প্রতি কত মায়া জন্মে গেছে। একটাবার চিন্তা করো, উনি ওর বাবা, 7টা বছর আগলে রেখে ছোট থেকে বড় করছে। ওনার কষ্টটা কতখানি। বাচ্চাকে ছাড়া যেমন বাবা কষ্ট পাচ্ছে, তেমনি বাচ্চাটাও তো বাবাকে ছাড়া কষ্ট পাচ্ছে। আমি না এটা সহ্য করতে পারছি না। বাবা
সবচেয়ে দামি, আমার জান, আমার প্রাণ, আমার চোখের মনি, আমার জান, আমার প্রাণ, আমার চোখের মনি। রায়হান, তুমি যতদিন আছো মানে তোমাকে আর অফিসে আসতে হবে না। হ্যাঁ, তুমি বাসায় রেস্ট করো, চিকিৎসা নাও, চিন্তা করো না, তোমার স্যালারি তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর এটা এটা হচ্ছে অফিস আর আমার পক্ষ থেকে আর কি সামান্য টাকা, 2 লাখ টাকা দিলাম, তোমার ট্রিটমেন্টে কাজে লাগবে। থ্যাংক ইউ স্যার। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর অফিসে জয়েন করো। তোকে আগলে রাখি আমি খুব, বুকের ব্যথা সেরে ওঠে দেখলে সোনা তোরি মন। তোকে আগলে রাখি আমি খুব, বুকের ব্যথা সেরে ওঠে দেখলে সোনা তোরি মন। তুই যে আমার সাত রাজারি ধন, তুই যে নয়নের মনি। লাভ ইউ বাবা, তোমাকে ভালোবাসি। এ জীবনে যত পাও উপহার, তুই যে সবচেয়ে দামি, আমার জান, আমার প্রাণ, আমার চোখের মনি। লাভ ইউ বাবা, তোমাকে ভালোবাসি। আমার জান, আমার প্রাণ, আমার চোখের মনি। লাভ ইউ বাবা, তোমাকে ভালোবাসি। আচ্ছা আমি দেখছি। আন্টি, আমি মামার কাছে যাব, আমাকে নিয়ে যাও না। আমি আমার সব চকলেট দিয়ে দেবো, আমার সব খেলনাও দিয়ে দিব। একবার নিয়ে যাও না প্লিজ। গোল্ড মার্কেট, গোল্ড মার্কেট, নিখাত স্বাদে হয়েছে মেঘ। গোল্ড মার্কেট, গোল্ড মার্কেট, নিখাত স্বাদে হয়েছে মেঘ। বাবা সুস্থ হয়ে গেলেই নিয়ে যাব, ঠিক আছে? কান্নাকাটি করো না। আন্টি, আমি বাবার কাছে আর কিচ্ছু চাবো না। বাবাকে বলো না আসতে, আমি তোমার মাও বলে ডাকবো। আমি আর কখনো কাঁদবো না। দেখো আমি কাঁদছি, আমার চোখে কি জানি বাবার মধ্যে কিছু পড়েছে। সময় লাগছে। সেটা খুবই কষ্টের। কোন বিষয়টা? এই যে লোকটা বাচ্চাটাকে রেখে একা মারা যাচ্ছে, আসলে বিষয়টা অনেক কষ্ট। হ্যাঁ, সো হোয়াট, এখানে কষ্টের কিছু নেই। এই লোকটি মারা যাচ্ছে বলেই আমরা এত খুব সুন্দর একটা বাচ্চা পেতে যাচ্ছি, তাই না? এই লোকটি যদি মারা না যেত তাহলে কি আমরা বাচ্চাটা পেতাম? হ্যাঁ, বিষয়টা এই লোকটির জন্য হয়তো কষ্টের, কিন্তু আমাদের জন্য তো অনেক খুশির, আনন্দের। আমার ওয়াইফের জন্য অনেক আনন্দ। তোমার গাড়ির কাছে ওয়েট করে যাও।
বাবা কি আমার উপর রাগ করেছে? না বাবা। বাবা রাগ করে থাকতেই পারবে না, আমি ডাকলেই চলে আসবে। দেখো বাবা। ইফতি, বাবা, বাবা। কি হয়েছে, তুমি কাঁদছো কেন এভাবে? হ্যাঁ আসিফ, ওই লোকটা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে কত কষ্ট করতেছে। উনি ওনার ছেলেকে রেখে মরতে চায় না। উনি হয়তো আল্লাহর কাছে মিনতি করতেছে যেন শেষবারের মতো বেঁচে যায়। এখন আমাদের কোনো সন্তান নাই, তাতে আমরা যে কষ্ট পাচ্ছি, সেখানে উনি নিজের সন্তানকে রেখে মারা যাচ্ছে। আমি কোনোভাবে এগুলো সহ্য করতে পারতেছি না। আসিফ, আল্লাহর রহমতে আমাদের কোনো কমতি নাই। আমরা কি একটাবার চেষ্টা করে দেখতে পারি না? হ্যাঁ, ওনাকে বাঁচানোর জন্য একটু ট্রাই করতে পারি না? আসিফ প্লিজ, তুমি প্লিজ একটু একটা ব্যবস্থা করো না আসিফ, প্লিজ। ঠিক আছে, দেখছি আমি। একটু দেখো তারপর। তুমি একটু শক্ত হও। সরি, আমি একটু ইমার্জেন্সি পেশেন্ট, একটু ব্যস্ত আছি, আপনি একটু পরে কথা বলুন প্লিজ। আমরা ওই পেশেন্টের ব্যাপারে কথা বলতে এসেছি। মানে কি রায়হান সাহেবকে নিয়ে? জি। আচ্ছা জি বলুন। ডক্টর ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনারা যদি মনে করে থাকেন যে রায়হান সাহেবের এখানে বেটার ট্রিটমেন্ট হচ্ছে না, বাইরে কোনো দেশে নিয়ে গেলে ওনার জন্য ভালো হয়, প্লিজ আমাদেরকে আপনারা বলতে পারেন। প্রয়োজন হলে ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো, যত টাকা লাগে খরচ করবো ডক্টর, নো ওয়ারিজ। জাস্ট একটা বেটার স্টেপ নিন আপনারা। দেখুন, ওনার যে কন্ডিশন তাতে 99% সম্ভাবনা। হোয়াট? তারপরেও যেহেতু আপনারা বেটার ট্রিটমেন্টের কথা বলছেন, আমরা সিঙ্গাপুরে নিয়ে গিয়ে একটা চেষ্টা করে দিতে পারি। তো তার জন্য তার ইমপ্রুভমেন্টটা খুব প্রয়োজন। এই মুহূর্তে এছাড়া ওনাকে মুভ করা যাবে না। স্যার রোগীর হার্টবিট বেড়েছে আর চোখও খুলেছে। ও গুড নিউজ, আপনি যান, আমি আসছি। গুড নিউজ, তার ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনি একটা কাজ করুন, আপনি টাকার ব্যবস্থা করুন, আমরা বাকি সব ব্যবস্থাগুলি করছি। ওকে, কুইক। হ্যাঁ স্যার প্লিজ। যেটা হচ্ছে যে আমরা এখান থেকে ওই জরুরি এখানে করি। হ্যাঁ আমি তোমার সাথে যাব। বাবা আমায় ছাড়ো। বাবা আমি তোমার সাথে যাব। বাবা ইফতিকে যতখানি ভালোবাসে, ইফতি বাবাকে তত বাসে না। ইফতি বাবার কথা শুনে না। ইফতি শুনে। তাহলে জিদ করো না বাবা, আন্টিদের সাথে থাকো, বাবা চলে আসবো। প্রমিস? বলো না প্রমিস। প্রমিস বাবা। ব্যাটে লাগছে তাই না?
তোকে আগলে রাখি আমি খুব, বুকের ব্যথা সেরে ওঠে দেখলে সোনা তোরি মন। তোকে আগলে রাখি আমি খুব, বুকের ব্যথা সেরে ওঠে দেখলে সোনা তোরি মন। তুই যে আমার সাত রাজারি ধন, তুই যে নয়নের মণি। লাভ ইউ বাবা, তোমাকে ভালোবাসি। এ জীবনে যত পাওয়া উপহার, তুই যে সবচেয়ে দামি। আমার জান, আমার প্রাণ, আমার চোখের মনি। লাভ ইউ বাবা, তোমাকে ভালোবাসি। আমার জান, আমার প্রাণ, আমার